দাদা আপনার নামটা বলুন তো? রহিম আব্দুল। রহিম আব্দুল। এই গ্রামের নাম? মজপুর। আচ্ছা, আপনি এই খড় দিয়ে পটল চাষ প্রায় কতদিন করছেন? আমি এটা প্রায় বছর দশক পটল এইভাবে চাষ করছি খড় দিয়ে। আচ্ছা, তাতে পটল মোটামুটি আপনার লাভ কিছু হয়? হ্যাঁ, মোটামুটি টুকটাক যা হোক, আমাদের তো নিজেদের জমি নেই, লিজ টিজ দিয়েও কিছু থাকে, বছরে মোটামুটি খাওয়া খেয়ে পরেও কিছু অ্যাসেট হয়। আচ্ছা, আর তাহলে এই খড় দিয়ে কি লাভ হয় আপনার? খড় দিলে অনেকে তো মাচা করে। হ্যাঁ, খড় দিলে আমাদের সুবিধা হয়, আমরাও মাজা দেবো। খড় দিলে মানে গাছটা ভালো থাকে এবং জলের সেচ খরচ কমে, ঘাস টাসগুলো হয় না। হ্যাঁ, এই জন্যতে আমরা খড় দিই। আচ্ছা আচ্ছা, ওইদিকে একটু চলুন, গাছটা ফোকাস করি। হ্যাঁ, এই হচ্ছে গাছ, একটু বসুন, হাতে দেখান। এই হচ্ছে গাছ। এখন কি মাস? এখন জানুয়ারি মাসের হ্যাঁ 26 তারিখ। একটু বসুন, হাতটা দিন। এই যে গাছটা দেখছেন না, হ্যাঁ, এই গাছটার সেচ খরচটা অনেক কমে যাবে খড়টা দিলে, ঘাসটা হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। তাহলে মোটামুটি ফলন মোটামুটি কত হয় বিঘায় ফলন? বিঘায় ফলন আপনার তো আমাদের হ্যাঁ। মানে বৃষ্টির নিয়ে ব্যাপার, কেননা এখানে নিচু জমি, জল বেঁধে যায়। হ্যাঁ, আপনার মোটামুটি তাও বিঘায় আপনার সপ্তাহে তুললে 5-6 কুইন্টাল আসবে। হ্যাঁ, ক সপ্তাহে চলে? এটা একদম একদম পার্মানেন্ট চলবে। হ্যাঁ ফল ওটা শুরু হলে একবার ফলটা চাপলে সপ্তাহে 5 কুইন্টাল মাল একদম হ্যাঁ। পারফেক্ট চলবে। ওখানে বৌদি ওই খড়ের মাথাগুলো কাটছেন, হুম। এই খড়গুলো কিনেছেন? হ্যাঁ, এই খড়গুলো না আমার এই জমি নিজের ছিল? আচ্ছা, সেই জমি ধানের? হ্যাঁ, সেই ধানের খড়গুলো নিয়েছি এবং অল্প কিছু কেনাও হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা জমির উর্বরতাও তো বাড়ে আস্তে আস্তে হ্যাঁ, করে। খড় দিলে উর্বরতা তো বাড়বেই, হ্যাঁ, কারণ এটা তো পচন হবে, পচবে জমিতে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ দাদা, অনেক।